সঠিক রত্নই পৌঁছে দেবে আপনাকে সাফল্যের মগডালে। ফুটপাত থেকে রাজপ্রসাদ এবং বাধা বিপত্তি কাটবে মন্ত্রের মতো। রাতারাতি আপনি মালামাল হতে পারেন, শুধু পড়ে ফেলুন রাশি মিলিয়ে। এই যে রত্নগুলো বলে দিচ্ছি এগুলো রাশি মিলিয়ে পড়ে ফেলবেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবার এমন একটি ভিডিও এনেছি যেটির মাধ্যমে আপনারা প্রতিকার তো পাবেনই এবং সাফল্যের শীর্ষে গিয়ে দাঁড়াবেন। কি বললাম দর্শকবৃন্দ? তাহলে মনোযোগ দিয়ে চলুন দেখি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। তাহলে আজকের ভিডিও শুরু করতে চলেছি। কুণ্ডলিতে যাদের শুভ গ্রহের অবস্থান যদি ঠিক থাকে তাহলে সেই ব্যক্তি কি জীবনে সব ধরনের সুখ লাভ করতে পারবে। কি বললাম দর্শক বন্ধুরা? কুণ্ডলিতে যদি শুভ গ্রহের অবস্থান ঠিক থাকে তাহলে সব ধরনের সুখ সমৃদ্ধি আপনারা লাভ করতে পারেন, এবং সেই সঙ্গে অশুভ গ্রহ যদি কার্যকর হলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। তাহলে আজকের দর্শকবৃন্দরা আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনে যান। কোন রাশি অনুযায়ী আপনি যদি রত্ন ধারণ করেন তাহলে আপনি সাফল্যের শীর্ষে পৌঁছাবেন এবং কোনো রকম ঝামেলাঝাটি এবং বাধামুক্তি এবং বিপত্তি থেকে কাটান দিয়ে উঠতে পারবেন। চলুন তাহলে দেখে নিই। জ্যোতিষশাস্ত্রে রত্নের একটি বিশেষ গুরুত্ব আছে এবংও রয়েছে। জ্যোতিষরা যে রত্নটিকে আপনাদের সাজেস্ট করছে তার মানে কিছু বুঝেই সাজেস্ট করছে। জ্যোতিষের দিক দিয়ে আমি বলে দিতে চাই, রত্ন সঠিক হলে যে কোনো বিপদ কেটে যায়। কুণ্ডলিতে শুভ গ্রহের অবস্থান ঠিক থাকলে, কি বললাম দর্শকবৃন্দ, কুণ্ডলিতে শুভ গ্রহের অবস্থান ঠিক থাকলে জীবনে সব ধরনের সুখ লাভ করতে পারবেন আপনারা। আপনি যদি দর্শকবৃন্দরা আপনার জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান তাহলে রাশি অনুযায়ী রত্ন ধারণ করা খুবই উচিত। ঠিক আছে, এতে সৌভাগ্যের পাশাপাশি আয় কিন্তু খুব বৃদ্ধি পায়। তাহলে আজকে জেনে নেওয়া যাক কোন রাশি চক্র অনুযায়ী কোন রত্নটি পড়া উচিত আপনাদের। মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছে তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। এই রাশির স্বামী হচ্ছে মঙ্গলদেব। এই রাশির জাতক বা জাতিকেরা সুখ সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পাবে। এই রাশির জাতক বা জাতিকারা প্রবাল ছাড়াও কিন্তু আপনারা পোখরাজ অন্তত বা রুবি স্টোন আপনারা ধারণ করতে পারেন। এটি ছিল মেষ রাশি। পরবর্তী রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের সম্বন্ধে বলে দিই। এই রাশির অধিপতি শুক্র অবশ্যই, এবং পৃথিবীর আরাধ্য দেবী হলেন দুর্গা। ঠিক আছে, এই রাশির জাতক বা জাতিকাদের এক রতি হীরা অবশ্যই পড়া উচিত। ঠিক আছে, যদি আর্থিক অবস্থা শক্তিশালী না হয় তবে এই রাশির জাতক বা জাতিকারা নীলকান্ত মণিও ধারণ করতে পারেন আপনারা। বৃষ রাশির যারা জাতক বা জাতিকা। মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন এই রাশির অধিপতি হলেন কিন্তু বুধ। আরাধ্য দেবতা হচ্ছেন কিন্তু গণেশ। ঠিক আছে, এই রাশির জাতক বা জাতিকাদের সুখ সমৃদ্ধি এবং সম্পদ অর্জনের জন্য অবশ্যই কিন্তু পান্নারত্ন পরিধান করা উচিত। ঠিক আছে, যদি উপরোক্ত এই রাশির জাতক বা জাতিকারা হিরে বা নীলকান্তমণি রত্নও কিন্তু ধারণ করতে পারেন আপনারা, তাহলে কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকারা এই রত্নগুলি আপনারা ধারণ করতে পারেন অবশ্যই। সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছে এই রাশির অধিপতি হচ্ছে সূর্য দেবতা। কি বললাম দর্শক বন্ধুরা? সূর্য দেবতা। এর আরাধ্য দেবতা হলেন কিন্তু ভগবান বিষ্ণু। ঠিক আছে, এই রাশির জাতক বা জাতিকাদের রুবি রত্ন কিন্তু আপনাদের পরিধান করা উচিত ব্যবসায় সাফল্য পেতে গেলে। এছাড়া আপনি চাইলে রুবির বদলে কোরাল অথবা পোকরাজ ধারণ করতে পারেন অবশ্যই। কন্যা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছে এই রাশির অধিপতি হচ্ছে বুধ গ্রহের রাজকুমার এবং আরাধ্য দেবতা কিন্তু গণেশ। এই রাশির জাতক বা জাতিকাদের সুখ সমৃদ্ধি এবং সম্পদ অর্জনের জন্য পান্না পরিধান করা অবশ্যই উচিত। তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই রাশির অধিপতি হচ্ছে শুক্র। আরাধ্য দেবী হচ্ছে কিন্তু দুর্গা। ঠিক আছে, এই রাশির জাতক বা জাতিকাদের আয় ও সৌভাগ্য বাড়তে হীরা অবশ্যই পড়া উচিত। এই রাশির জাতক বা জাতিকাদের এই রত্নটি ধারণ করতে পারলে বা পরিধান করতে পারলে তাহলে সুখের কারক হচ্ছে কিন্তু শুক্র। এই রত্নের সুখের কারক হচ্ছে কিন্তু শুক্র এবং গ্রহ কুণ্ডলিতে মজবুত হয় কিন্তু অবশ্যই শুক্র। ধনু রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু এই রাশির অধিদেবতা মানে দেবগুরু বৃহস্পতি অবশ্যই, এবং দেবতা হলেন ভগবান বিষ্ণু। ঠিক আছে, এই রাশির জাতক বা জাতিকারা সুখ সমৃদ্ধি এবং সম্পদ অর্জনের জন্য পোকরাজ পরিধান করা অবশ্যই উচিত। এটি তাদের রাশিতে বৃহস্পতিকে শক্তিশালী করে তোলে
এছাড়াও পোকরাজ পড়লে জীবনে কখনো অর্থের সংকট আপনাদের দেখা দেবে না। বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল এবং আরাধ্য দেবতা কিন্তু হনুমানজি। এই রাশির জাতক বা জাতিকাদের সম্পূর্ণ লাভের জন্য প্রবাল পড়া কিন্তু উচিত। এছাড়া কোরাল বা পোখরাজ অথবা রুবিও আপনি কিন্তু ধারণ করতে পারেন। পরবর্তী রাশি হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি। এই দুটো রাশির একই আছে, সেজন্য একসাথে বলে দিচ্ছি। এই দুই রাশির অধিপতি হলেন কিন্তু শনিদেব, ন্যায়ের দেবতা, এবং দেবতা হলেন শিব। শনির দেবতার হচ্ছে আরাধনা যদি আপনারা শিবের করেন, তাহলে দেখবেন কুম্ভ আর মকর রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু খুব ভালো একটা সুফল পাবেন। বর্তমানে কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন তারা কিন্তু সতীতে ভুগছেন, ঠিক আছে। এবং মকর এবং কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শনিদেবের আশীর্বাদ পেতে নীলা অথবা নীলকান্তমণি রত্ন পরিধান করা অবশ্যই উচিত। এটি তাদের কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সাফল্য। তাহলে দর্শকবৃন্দ, যে রাশির যে স্টোন পড়লে বা রত্ন পড়লে আপনাদের একটি সুফল প্রদান হবে, সেই রাশিগুলো আমি বলে দিলাম, ঠিক আছে। এবং আপনাদের কোনো রকম অসুবিধা হলে সরাসরি স্কুলের মাধ্যমে, মানে স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোনের মাধ্যমে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা চেম্বারের অ্যাড্রেসগুলো দেওয়া আছে নিচে, আপনি সরাসরি চেম্বারে এসেও আমার সঙ্গে দর্শকবৃন্দরা যোগাযোগ করতে পারেন। এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে ঝড়ের গতিতে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও দর্শকবৃন্দরা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।